হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আয়ান। আজকে আমি আসছি আমাদের ছাদে। এটা হচ্ছে আমাদের ছাদ। তা আজকে রিপোর্ট করব ক্যালোরিয়াম বাই রেড ফ্ল্যাশ। এই যে এখানে আমার অল্প কিছু গাছ, বাকি গাছ হচ্ছে আমার নিচে, মানে আমার বাসার ওখানে। তো এই যে হচ্ছে আমার রেড ফ্ল্যাশ ক্যালোরিয়ামটা, আর এখানে হচ্ছে কয়েন প্লান্ট, এখানে কয়েন প্লান্ট, এখানে রেইন লিলি। এই যে এইটা হচ্ছে অপরাজিতা, আর এখানেও আছে কয়েন প্লান্ট। তো এখানে আমি একটা কেচি নিয়ে এসেছি, এই যে কেচি দিয়ে উঠাবো এখন। ফার্স্টে তা মাটিটা আগে প্রস্তুত করতে হবে। এখানে গোবর সার আছে, তারপর বিভিন্ন ধরনের শিং, এখানে আছে পটাশ আছে, শিংকুচি আছে, তারপর কি বলে সরিষার খোল আছে, সব মিক্সড করে একটি মাটি। তা এখন প্রত্যেকটা ক্যালোরিয়াম বের করে নিব। ফার্স্টে এই যে এটাকে বের করবো। ওয়েট, সাবধানতার সাথে অবলম্বন করতে হবে, কারণ একবার যদি নষ্ট হয়ে যায় তাহলে তো শেষ। আগে আমার কাছে অনেক ক্যালোরিয়াম ছিল, সব মরতে মরতে এখন আসছি আর একটুকু। এখানে মাত্র একটি লাগিয়েছিলাম, তাতেই অনেকগুলো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, অনেক বের হবে এখন। ওয়েট। তো গাইস, ভিডিওটা পজ করে আমি হচ্ছে গিয়ে এগুলোকে বের করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট এখানে অনেকগুলো। এই যে এই পুচকেট এখানে মারা যাচ্ছে, দাঁড়াও দেখাই। এই যে এটা কি হচ্ছে, সিজার দিয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়া শেষ। এই যে ফার্স্টে এইখানে যে আগের মাটিটা এটার সাথে নিয়ে নিতে হবে। এই যে এই যে দেখো, আরো একটা ক্যালোরিয়াম পেয়েছি। এগুলো হচ্ছে ক্যালোরিয়ামের বাল্ব। এই যে এটা অনেক বড় পাতার ক্যালোরিয়াম। এগুলোই আস্তে আস্তে বড় হয় অনেক, কিন্তু বাতাসে যেগুলো দেখছেন ছোট ছোট, ওগুলো আবার বড় হয় না। ওগুলো যেমন থাকে তেমনই। এগুলোর বড় হওয়ার কারণ হচ্ছে এগুলো বাল্বগুলো অনেক বড় হয়। তো এখন এই মাটি প্রস্তুত করা আমাদের শেষ। এখন সবার প্রথমে এই বড় ক্যালোরিয়ামটা লাগিয়েই শুরু করা যাক। তো মাটিতে প্রথমে একটু যে এভাবে করে পিষে নিতে হবে, পিষে না, মানে হোল করে নিতে হবে, যেন এখানে ঠিক মতন বসে ক্যালোরিয়ামটা। এরপর এই ছোটটা বসাবো পুচকে, এই যে ঠিক এভাবেই বসাতে হবে। তারপরে এই যে এই বড়টা, এই যে এটা, সরি গাইস, এখানে একটা আওয়াজ আসতেছে, একটা পিচ্চি কান্না করতেছে, তো এটা হয়তো বা মারা যাবে। গাইস, এটাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট গাছের ভিডিও। এতদিন আমি কোনো গাছের ভিডিও দিতাম না, সময়ই ছিল না, কি দিব। তারপর এই ক্যালোরিয়ামটা এখানে লাগিয়ে মাটি দিয়ে দিব। এটা জাস্ট এখানে হালকা একটু ময়লা আছে, পানি দিয়ে, এই যে ময়লা পানি দিয়ে হালকা স্প্রে করলেই চলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছি, এই চারাটিকে থেকে দেখতে পাচ্ছি যে এটার থেকে একটা পুচকো বের হয়েছে। তা এটাকেও বসিয়ে দিব। এরপর হচ্ছে এইটা ক্যালোরিয়ামটা, এটাও এই সাইডে হোল করে বসিয়ে নেব। হোলটা কীভাবে করতে হবে, এখানে এইভাবে হোল করে এটা এখানে সুন্দর করে বসিয়ে নেব, ঠিক এমনভাবে। দেন হচ্ছে এই যে এইটা এরকম করতে করতে সবগুলোই বসিয়ে। তো গাইজ, আমি ভিডিওটা পজ করে এখানে অনেকগুলো বসিয়ে নিয়েছি। এখানে আপনাদের আলাদা কোনো যত্নই লাগবে না। যদি মাটিটা ভালো মতো প্রস্তুত করতে পারেন, তাহলে এখানে শুধু পানি দেওয়া ছাড়া আর মাসে পটাশ দেওয়া ছাড়া আর কিছুই প্রয়োজন হবে না। আর আমার যদি যারা ভালো বাগানিরা
মানে যারা অনেক ভালো গাছ লাগাতে পারেন, আমার গাছ লাগানোতে যদি একটু ভুল হয়ে থাকে তাহলে আমাকে একটু বলবেন। তো এখন এখানে পানি দিয়ে দিয়েছি। তো এটা এখন একটা রোদযুক্ত জায়গায় রাখবো, কখনোই ছায়াযুক্ত জায়গায় রাখবো না। তারপর এখানে একটু মাটি আছে, এগুলোকে ওয়েস্ট করা যাবে না। এগুলোকে আমি আমার ড্রাগন গাছেতে দিয়ে দিব। এই দেখতে পাচ্ছি ড্রাগন গাছের আশেপাশে অনেক জংলি গাছ হয়েছে, এগুলোকে এখন পরিষ্কার করে দিব। ওয়েট গাইস, হ্যাঁ এগুলো আস্তে আস্তে পরিষ্কার করে দেবো, সব ফেলে দিব। আবার এই সাইডে দেখতে পাচ্ছি, এই সাইডে আরো অনেক আছে, পুরো সব নিয়ে ফেলে দেবো। এগুলো আমি আমার বাসার এক বড় ভাইয়ের কাছ থেকে কালেক্ট করেছি। তো গাইস, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম।